আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি আমরা বিমানে উঠলাম কলম্বোর উদ্দেশ্যে শ্রীলঙ্কার বিষয়ে আপনাদের কাছে দুইটা অভিজ্ঞতা শেয়ার করিব। দুটো সমস্যা ফেস করিবেন। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে মনে হয় আপনারা এই দুটো সমস্যা থেকে সমাধান করতে পারবেন এবং আপনাদের উপকার হবে আশা করা যায়। দেখি শ্রীলঙ্কায় কী কী সমস্যায় আমরা পড়ি। লেটস গো, চিল মামা চিল। কিছুক্ষণের মাঝেই আমাদের বিমানটা ছেড়ে যাবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। সো সকলে আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি। বাই বাংলাদেশ। টাকা বাঁচানোর জন্য খরচা বিমান নিয়েছি ফিস এয়ারলাইন্স। খাবারও খরচা খাবার, সারা রাত্রে কোনো খাবার দেয় নাই। অবশেষে আমাদের দুটো প্যাকেট খাবার নিয়েছে, একটি জুস দিয়েছে, সবাইকে একই খাবার দিয়েছে। এই খাবার দেখলে সারা রাত না খেয়ে আমরা ভাবছি অনেক কিছু দেবে, কিন্তু না, তো একটা বাচ্চাদের খাবার। টাকা বাঁচানোর জন্য এই ফিস এয়ারলাইন্সে আসবেন না। কিছু টাকা বেশি হলেও অন্য কোনো এয়ারলাইন্সে আসবেন যেখানে খাবার দেওয়া হয়। এর চেয়েও 1000 গুণ ভালো বাংলাদেশ এয়ারলাইন্স। সো ফিস এয়ারলাইন্সে কেউ আসবেন না আর কিছু টাকা কমের জন্য। ফাইনালি আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। সকলেই ক্লান্ত, তাই এখনই একটু বসে রেস্ট নিচ্ছি। কিছুক্ষণ পর আমরা বের হব। নতুন পরিবেশের মজাই আলাদা। সো ভ্রমণে উৎসাহিত হন, দেশ সম্পর্কে জানুন। দাও না রে ভাই, সবসময় রাকিব দুজনে ক্লান্ত হয়ে গেছে ঘুরতে ঘুরতে শ্রীলঙ্কা শহরে। পেটে ক্ষুধা নিয়ে অনেকে দুজনে ঘুরতেছে। আমরা সবাই পেটে ক্ষুধা, আমরা খাবারের মতো কোনো কিছু পাচ্ছি না। তো মনে হয় একটু পর আমরা KFC খাবো। ও অবশ্যই অবশ্যই, আসো আসো আসো, আইসক্রিম খাই। My land, white line, my can, touch it, my name, come on, my game. Touchไปลูกกาคุณก็มาดิครับนี่คือมือนี้ আমরা কিছুক্ষণের মধ্যে 100 বছরের পুরানো মসজিদ ভ্রমণ করব। আপনাদের নিয়ে যাব 100 বছরের পুরানো মসজিদে। পাশে থাকেন, দেখাবো 100 বছরের পুরানো মসজিদ। ফাইনালি আমরা চলে আসলাম 100 বছরের পুরানো মসজিদ। এই 100 বছরের পুরানো মসজিদটা এখনো কত সুন্দর, ভিতরে আপনাদের দেখাবো কত সুন্দরভাবে মানুষ নামাজ পড়ছে। যদিও এটা বৌদ্ধদের দেশ, তারপরও এখানে মুসলমান 15% আছে, খ্রিস্টান 20% আর 100%ই হচ্ছে বৌদ্ধ ধর্মের। হিন্দু নাই বললেই চলে।
আর সবচেয়ে থেকে বড় সমস্যা হচ্ছে আপনারা যারাই আসেন খাবারের ব্যবস্থাটা আগে করবেন, তারপরে শ্রীলঙ্কায় আসবেন, কারণ এদেশে ধূপের গন্ধে পেট ফুলে থাকবে। আরেকটা বিষয়, আপনার প্রত্যেকটা খাবার ভিতরে ওরা যে সেন্টটা মারে, ওই সেন্টটা আমরা খাওয়ার মতো যোগ্য না। তাই এই সকলে এই খাবারের ব্যবস্থা করে আসবেন। খাবারের ব্যবস্থা যদি না করে আসেন তাহলে শ্রীলঙ্কায় এসে না খেয়ে থাকতে হবে। সকলেই ভালো থাকবেন, শুভকামনা রইল সকলের জন্য। আল্লাহ হাফেজ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয়।